এই হৃদয় সিংহাসনে যাকে আমি স্বামী দেবতার আসনে বসিয়ে দিয়েছি, আমি যতগুলো দিন বেঁচে থাকব, আমি জীবনে আমার এই সিংহাসনে দ্বিতীয় কোনো পুরুষকে আমি আর বসাবো না। আমি যখন স্বামীর জন্য নাম ধরে কাঁদবো, আমার হৃদয় সিংহাসনে চোখ বন্ধ করলে আমি যেন আমার এই স্বামী দেবতাকেই দেখতে পাই। আমি বিয়ে করব না, আমি আর বিবাহ করব না, এই স্বামী দেবতা আমার হৃদয় আলো করে সারাটা জীবন থাকবে, আমি আর বিবাহ করব না। দেখতে দেখতে কটা দিন কেটে যায়, কটা দিন কটা রাত কেটে গেল। একদিনকে স্বামী শ্রাদ্ধের দিন এসে গেল। আমরা কেউ মারা গেলে বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান করি না, তা চন্দ্রশশী দেবীরও স্বামী মারা গেছেন, শ্রাদ্ধ তো তাকে করতেই হবে। শ্রাদ্ধযজ্ঞ শুরু হয়ে গেছেন, কিন্তু ওমা শ্রাদ্ধ তো হবে, স্বামীর জন্য ঘাট শ্রাদ্ধ তো হবে, কিন্তু মা কিন্তু ঘাট শ্রাদ্ধের দিনে যা কিছু করার করেছে, কিন্তু আসল কাজটা কিন্তু মা করেনি। তার জন্য যেদিনকে স্বামীর শ্রাদ্ধের দিন এসে গেল, সকাল বেলায় একদল বৈষ্ণব ওই চন্দ্রশশী দেবীর রাজবাড়ির সামনে এসে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, হরি 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 বল। গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, 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 জীবের চির সুখে দুঃখে, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের চির সুখী দুঃখী, আমার ভজনারে অন্ধ চরণার বিন্দ, ভজনারে অন্ধ চরণার বিন্দ, আর দুস্তর মায়ার বিপাকে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ, আর ভজ রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ। আজকে আপনাদের কাছে যে যদি পালাই ধরেন, তাহলে পালাটাই যদি বলি, যে পালাটি আজকে আপনারা শুনছেন, এর সত্য ইতিহাসের প্রমাণ যদি মনে হয় যে আমি দেখতে চাই, আমি ঠিকানা দেব, গিয়ে দেখে আসবেন। এই চন্দ্রশশী দেবী কে ছিলেন, কোথায় তার শেষ যাত্রা হলো, এখনো আপনাদের ঠিকানা দেব, গিয়ে সব প্রমাণ দেখে আসবেন। এবং আপনারা তো তীর্থে তীর্থে বেড়াতে যান, কয়েকটি তীর্থের কথা বলবো, কয়েকটি পুণ্য স্থান
আপনারা অবশ্যই জীবনে কোনো না কোনো টাইমে একবার দেখে আসবেন, ধন্য হয়ে যাবে জীবন। চন্দ্রশশী দেবীর স্বামী মারা গেল, খুব ধ্যান দিয়ে আজকের পালাটা আপনারা শুনবেন। তা শ্রাদ্ধযজ্ঞ করেছে, আসল কাজটা করেন। এবার আসল কাজটা কি সেটাই বলার জন্য বৈষ্ণবগণ এসেছেন। তা একদল বৈষ্ণব এসে দরজার সামনে যখন দাঁড়িয়েছেন, চন্দ্রশশী দেবী বৈষ্ণবগণকে দেখতে পেয়ে ছুটে গিয়ে বলছে, বাবা বলছি কে তোমরা গো? ভেতরে এসো, ভেতরে এসো, আমি তোমাদের ঠিক মতো চিনতে পারছি না। ওমা, আপনি আমাদেরকে চিনবেন না, আমরা এই কয়েকটা গ্রামের পরেই আমরা থাকি, আমরা হচ্ছি ওই বলতে পারেন একদল বৈষ্ণব সম্প্রদায়। তা আমরা নিজে যেচে সেদেই এসেছি তোমার কাছে। তা একটা কথা বলি মা, শুনেছি জমিদার মশাই মারা গেছেন আর জমিদারের শ্রাদ্ধ হচ্ছে। হ্যাঁ বাবা, হ্যাঁ, যে জমিদারের কথা বলছো না বাবা, ওই জমিদার হচ্ছে আমার স্বামী, আর আমিই হচ্ছি ওনার স্ত্রী। আর উনি তো মানে আমাকে ছেড়ে দিয়ে জগৎ ছেড়ে চলে গেছেন, তাই এত সুন্দর শ্রাদ্ধ যজ্ঞে আর তোমরা যখন এসেছো বাবা, ঠিক আছে তোমরা একটুখানি আশীর্বাদ করো না বাবা, যেন আমার স্বামী দেবতা স্বর্গে গিয়ে শান্তি পায়। তখন ওই একদল বৈষ্ণব বললেন, মা, ও মা, স্বামী দেবতার শান্তির জন্য শ্রাদ্ধের মাঝখানে হাজার ব্যক্তিকে যদি দামি দামি খাবার খাইয়ে পেট ভরিয়েও দাও মা, স্বামী কিন্তু স্বর্গে গিয়ে শান্তি পাবে না। স্বামীর যদি শান্তি আনতে হয় স্বর্গে, তাহলে শুধু শ্রাদ্ধ অনুষ্ঠানে ভালো ভালো খাবার খাইয়ে দিলে হবে না, এই শ্রাদ্ধের মাঝখানে একটা কাজ করতে হবে, যেটা কিন্তু তুমি করোনি মা। কি বাবা? আমার স্বামীর শান্তির জন্য আমি কাজ করিনি মানে? বাবা আমি তো বুঝতে পারছি না কি কাজ। শোনো মা, শ্রাদ্ধের মাঝখানে একটুখানি টাকা খরচা করে এই বড় উঠোনের একটা কোণে একটু কীর্তনের ব্যবস্থা করো মা। কি বললে? কীর্তন? কীর্তন 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 কীর্তন, একটু কীর্তনের ব্যবস্থা করো। যেই বলেছে কীর্তনের ব্যবস্থা করো, চন্দ্রশশী দেবী সঙ্গে সঙ্গে বলছেন, বাবা কীর্তনটা কি জিনিস? কীর্তন কি খায় না গায়ে মাখে? তখন বৈষ্ণবগণ বলছে, হাই সর্বনাশ, মা তুমি কীর্তন জানো নি? এ কি হিন্দু সনাতন ধর্মের বাড়ির তুমি মেয়ে, তোমার বাবা জমিদার, তোমার স্বামী জমিদার ছিলেন, আর তুমি কীর্তন বোঝো না? শোনো, কীর্তন মানে হচ্ছে ভগবানের গুণকথা। এই শ্রাদ্ধের মাঝখানে একটুখানি মনিটরটা হালকা একটু বাড়িয়ে দেবে, এই শ্রাদ্ধের মাঝখানে যদি একটুখানি কীর্তন গানটা না করাতে পারো মা, আমি তোমাকে বলে দিলাম, স্বামীর আত্মা স্বর্গে গিয়ে কোনো দিন সুখ পাবে না। সেই জন্যই সনাতন ধর্মের বিধান, শ্রাদ্ধে তুমি যাই করো না কেন, একটা ধারে কিন্তু খোল করতাল বাজিয়ে কীর্তন করতে হয়। এটা প্রত্যেক সনাতন ধর্মের বাড়িতে হয়। তা চন্দ্রশশী দেবী বললেন, বাবা স্বামীর শ্রাদ্ধের মাঝখানে কীর্তন না করলে যদি আমার স্বামীর আত্মার সুখ না হয়, যত টাকা লাগে লাগুক আমি ঢেলে দেব, কীর্তনের ব্যবস্থা করো। এবার তড়িঘড়ি করে দেখুন, এই গ্রামের মাঝে যেমন আজকে কীর্তন হচ্ছে, ঠিক এই রকমই চন্দ্রশশী দেবীর আদেশে অনুমতি পেয়ে সঙ্গে সঙ্গে গ্রামবাসীগণ কীর্তনের ব্যবস্থা করলেন। সুন্দর করে বাসর সাজালেন, কীর্তনিয়াকে খবর দিলেন, কীর্তনিয়া আসলেন। এবার কীর্তনিয়া আসরে ওঠার আগে মাকে প্রণাম করতে গেলেন। মাকে প্রণাম করতে গিয়ে বলছে, ও মা, আর মানে আপনার মানে রাজবাড়িতে কীর্তন হচ্ছে তো, সেই জন্য একটা কথা আপনাকে আমি বলতে চাই। এই গ্রামের যতজন মানুষকে আমি দেখতে পাচ্ছি, এনারা কীর্তন শুনুক বা না শুনুক ওটা নিয়ে কিছু এসে যায় না, কিন্তু মা তোমার স্বামীর শ্রাদ্ধে যেহেতু কীর্তন হচ্ছে, সেখানে একটু কীর্তন যদি তুমি মন দিয়ে না শোনো, তাহলে কিন্তু স্বামীর আত্মার কল্যাণ হবে না। এটা যখনই শুনতে পেয়েছে, জমিদার গিন্নিমা হাত জোড় করে প্রতিজ্ঞা করলেন, বাবা তুমি চিন্তা করো না, তুমি যতক্ষণ কীর্তন গাইবে আমি কথা দিলাম তোমার সামনে মাথা নত করে আমি কীর্তন শুনব। এই যেমন আপনারা আজকে কীর্তন শুনতে বসলেন, ঠিক জমিদার গিন্নিমা এই প্রথম স্বামীর শ্রাদ্ধে
ঘোমটা দিয়ে মাথা নত করে চোখ বন্ধ করে কীর্তন শুনলেন। আর যিনি কীর্তনিয়া তিনি উদার্ত কণ্ঠে ভগবানের চরণে আকুল হয়ে একটা গান গাইলেন। সেই গানটি তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। নিতাই গৌর হরি হরি বল। আপনার হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। একই সবই মিছে কথা ভাবি সেবার, সবই মিছে কথা ভাবি সেবার। বড় বাজে দিন স্মরণে কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, বঞ্চিত হব চরণে, আমি বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাবো জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। কীর্তনটা যেই শেষ হয়ে গেল, ভালো করে দেখুন এইবার মা, কীর্তন যখন সমাপ্ত হয়ে গেল, কেউ ওঠার আগে চন্দ্রশশী দেবী উঠেই দুম করে কীর্তনিয়া দুটো চরণকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। চরণ দুটো জড়িয়ে ধরে চন্দ্রশশী দেবী বলছে, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, তুমি যে গানটা গাইলে, আচ্ছা ওই গানটা কি ঠিক গান বাবা ঠাকুর? কীর্তনিয়া বলছে, কোন গান মা? ওই যে তুমি বললি না যে যার কেহ নাই তুমি আছো তার। আচ্ছা বাবা ঠাকুর, এ জগতে যদি কারোর আপন বলে কেউ না থাকে, তখন কি তার কাছে ভগবান এসে ধরা দেয়? তখন এবার চন্দ্রশশী দেবীকে বসিয়ে রেখে কীর্তনিয়া বলছেন, মা মা, তুমি বোধহয় জানো না, তুমি বোধহয় জানো না, কলিযুগে না নিতাই আর গৌর এতটাই উদার ভগবান, নিতাই গৌরকে যদি ভালোবেসে কেউ তার নাম ধরে ডাকে, তার মনের সমস্ত কথাগুলো নিতাই গৌর শুনতে পায়। আর যখনই নিতাই গৌর কথাগুলো শুনতে পায়, তার মনের ইচ্ছা কিন্তু নিতাই গৌর পূরণ করে দেয়। মা, নিতাই গৌর প্রেমানন্দে হরি। যখনই বলেছে নিতাই গৌর মনের ইচ্ছা পূরণ করে, চন্দ্রশশী দেবী দুম করে ওই কথাটাকে টেনে নিলেন। টেনে নিয়ে বলছেন, তাহলে বাবা ঠাকুর, তার মানে তুমি বলতে চাইছো নিতাই গৌর কথা শোনে এবং কথা মানে, তাই তো? তাহলে এইবার আমি একটা কথা বলি, তোমাদের এই নিতাই গৌরকে আমি যদি দুহাত পেতে একটা জিনিস চাই, ওরা আমাকে ফেরাবে না তো? আমার সব কথা শুনবে তো? আমাকে দেবে তো? তখন এইবার কীর্তনিয়া বলছেন, মা, আমি তো শুনেছি তোমার বাবা জমিদার, আমি তো শুনেছি তোমার স্বামীও জমিদার, শুনেছি শুধু না, আমি তো দেখছি রাজবাড়িতে। তাহলে যার বাবা জমিদার হয়, যার স্বামী জমিদার হয়, সে আবার ভগবানের কাছে আবার হাত বাড়িয়ে চায় না কি মা? এটা তো ভালো জিনিস নয়। তখন এইবার জমিদার গিন্নিমা বলতে বাধ্য হয়ে গেলেন, শোনেন মা। এইবার জমিদার গিন্নিমা ভেবেছিল আমি বলবো না, কিন্তু এই কথাটা শুনে জমিদার গিন্নিমা আস্তে করে কীর্তনিয়াকে একটা কথা বললেন, কীর্তনিয়া বাবা,
তুমি কাউকে বলো না, একটা কথা বলি, আমার বাইরেটা তুমি দেখে বিচার করো না, একটুখানি তুমি আমার মনের ভেতরের খবরটা নাও। আমি কিন্তু নারী জাতি। আমার বাবা আমাকে একটা কথা দিয়েছিল যে মারে, জীবনে যদি কোনোদিন ছেলের মা হতে না পারিস, কোনো সন্তানের যদি মা হতে না পারিস, তাহলে তোর নারী জীবনটা কিন্তু তুই ধন্য করতে পারবি না। তা আমি অল্প বয়সে স্বামীকে হারিয়ে ফেললাম, আমাকে আর জীবনে কোনোদিন মা ডাক শুনতে হবে না। তাই আমি শুধু কাঁদতে কাঁদতে একটা জিনিস শুধু বলি, নিতাই গৌরকে যদি আমি ভালোবেসে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে ডাকি, আচ্ছা বাবা, ওই নিতাই গৌর কি কোনোদিন আমাকে মা বলে ডাকবে? এইটুকু শুধু আমি চাই, আর আমি কিচ্ছু চাই না। আমি টাকা পয়সা সোনা দানা চাই না, আমি শুধু নিতাই গৌরের মা হতে চাই। তখন কীর্তনিয়া বললেন, মা, নিতাই গৌরের মা যদি তোমাকে হতেই হয়, তাহলে একটা সত্য কথা তোমায় মানতেই হবে মা, অল্প বয়সে বিধবা হওয়া আর অল্প বয়সে গলায় মালা নিয়ে জপের মালায় নাম করা, ওই দুটোরই কিন্তু যন্ত্রণার শেষ নেই। একটা বাচ্চা মেয়ে যদি স্বামী হারিয়ে ফেলে, সে যদি তুলসী পাতার মতন পবিত্রভাবে জীবন কাটায়, সমাজ কিন্তু তার দিকে আঙুল তুলে কথা বলে। তাই মাগো, তুমি অল্প বয়সে স্বামী হারালে, তাই আজকে যদি তুমি হঠাৎ স্বামী মরে যাবার পরে গলায় মালা নিয়ে, হাতে জপের মালা নিয়ে, দাদু সঙ্গে তিলক সেবা করে রাস্তা দিয়ে যদি হরি হরি করতে করতে যাও, আমি তোমায় বলছি গ্রামবাসী তোমাকে কিন্তু কটূক্তি করে কথা বলতে পারে। তাই জন্য মা, তুমি গ্রামের মানুষকে দেখিয়ে কোনোদিন নিতাই গৌরকে ভালোবাসতে যেও না। তোমাকে যদি নিতাই গৌরকে ভালোবাসতেই হয়, তাহলে একটা কথা তোমাকে জানিয়ে দিলাম, তোমার এই রাজবাড়ির ভেতরে কোনো একটা ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে দিয়ে তোমাকে কোনো নিতাই গৌরের মূর্তি রাখতে হবে না, তুমি শুধু চোখ বন্ধ করে তাদের নাম ধরে ধরে কেঁদে যাও। আর যেদিন দেখবে নাম ধরে ধরে কাঁদতে 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 তোমার ওই কান্নার স্বর নিতাই গৌর শুনতে পেয়েছে, সেদিন দেখবে নিতাই গৌর তোমাকে একদিন মা বলে ডাকবেই ডাকবে। চলে যাও মা, আর কিচ্ছু বলতে চাই না। এইবার বলি বাবা, যেদিনকে শ্রাদ্ধযজ্ঞ হলো তার কয়েকটা দিন পরে চন্দ্রশশী দেবী কিন্তু আর স্বামীর জন্য কিন্তু খুব একটা কান্নাকাটি করেনি। এইবার জমিদার গিন্নিমা ঠিক করে নিয়েছে যে আমি নিতাই গৌরের মা হওয়ার জন্য রাত দিন নিতাই গৌরের জন্য ব্যাকুল প্রাণে কাঁদতে থাকবো। এই বলে একটা ঘরের ভেতরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে, চোখ বন্ধ করে, দরজা জানালা বন্ধ করে দিয়ে চন্দ্রশশী দেবী শুধু কাঁদতে কাঁদতে, নিতাই আমার প্রাণ গৌর আমারে প্রাণ, নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ। হরি 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 বল। নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ। তারে ভক্তি ভরে ডাকলে পরে পুরায় মনস্কার। তারে ভক্তি ভরে ডাকলে পুরাবে মনস্কার। তারে ভক্তি ভরে ডাকলে
আমার প্রাণ গৌর আমার প্রাণ নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ তাই আমার প্রাণ গৌর আমার প্রাণ। তবে বাবা একটা কথা বলি, মানে ভক্তি দিয়ে যদি চোখের জলে একটা পাথরকে বসিয়ে রেখে নিতাই আমার প্রাণ গৌর আমার বলতে বলতে আপনি ব্যাকুল প্রাণে কাঁদেন, সেই পাথরও কিন্তু আর পাথর থাকে না। সেখান থেকে মূর্তিমান হয়ে ভগবান তোমাকে কোল বাড়িয়ে দেয়। তার সত্য প্রমাণ আজকের পালার মধ্যে আপনারা শোনো। কোনো বিগ্রহ নয়, কোনো প্রতিচ্ছবি নয়, কোনো ক্যালেন্ডার নয়, কিচ্ছু নয়। জমিদার গিন্নিমা শুধু নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ এই বলতে বলতে পাগলের মতো কান্নাকাটি করছে সারাদিন। আর জমিদারের যিনি নায়েব মশাই ছিলেন, আস্তে 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 মা একদম একদম বিচলিত নয়। জমিদার তো মারা গেছেন, স্বামী তো মারা গেছেন। স্বামীর মানে জমিদারের যিনি ডান হাত বাম হাত ছিলেন, সেই নায়েব মশাই একদিন সকালবেলা এসে একটুখানি মনিটরের ভলিউমটা কিন্তু কমে গেছে, মনিটরটা আগে যেটা ছিল তার থেকে একটু কমিয়ে দিয়েছো তুমি, একটু বাড়িয়ে দাও, একটু বাড়িয়ে দাও। তো এবার নায়েব মশাই দরজার বাইরে এসে আস্তে 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 মা দরজার বাইরে এসে দেখছে ভেতর থেকে চন্দ্রশশী দেবী মানে গুমড়ে গুমড়ে ফুপিয়ে ফুপিয়ে যে একটা কান্নার যে একটা ভাব, সেটা কিন্তু বাইরে থেকে শোনা যাচ্ছে। কিন্তু নায়েব মশাই কিছু বলেনি, শুধু ওই দরজার বাইরেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নায়েব মশাইও কাঁদছেন আর একটা কথা শুধু ভাবছেন, অল্প বয়সে স্বামী হারিয়েছে, ও কাঁদুক, একটুখানি কাঁদুক। কেঁদেনি 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 কেঁদে 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 বুকটা একটু হালকা হয়ে যাবে। আমি বরং কয়েকটা দিন পরে আসবো, মাকে আমি বোঝাবো, কয়েকটা দিন কেঁদে নিক, একটুখানি হালকা হয়ে যাক, তারপরে মাকে বসেই কটা কথা বলবো। এই বলে 1 মাস পরে নায়েব মশাই আসলেন। 1 মাস পরে এসে দেখছে জমিদার গিন্নিমা সেই একইভাবে কান্নাকাটি করছে। মানে নায়েব মশাই বুঝতে পারেনি যে জমিদার গিন্নিমা কিন্তু স্বামীর বিরহে কাঁদেনি, নিতাই গৌরের নাম ধরে কাঁদছে। এটা নায়েব মশাই বুঝতে পারেনি, শুধু কাঁদছে বুঝতে পারছে, কিন্তু কার নাম ধরে কাঁদছে বাইরে থেকে তো বোঝা যায় না। এবার দরজার বাইরে যখন ওই নায়েব মশাই বুঝতে পারছে যে মা জননী দিনের পর দিন মাসের পর মাস কাঁদছে, নায়েব মশাই ওইখানে দাঁড়িয়ে চিন্তা করুন, না এটা ভালো না, এটা ভালো না। কত মানুষের স্বামী মারা যায়, কত মায়ের কোল থেকে সন্তান হারিয়ে যায়, কত মানুষের জমি জায়গা চলে যায়, কিন্তু কদিন মানুষ কাঁদে, কতগুলো মাস কাঁদে। কাঁদতে 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 মায়ের যদি মাথাটা খারাপ হয়ে যায়, মা যদি পাগল হয়ে যায়, তাহলে জমিদার মারা যাবে, মা পাগল হয়ে যাবে, এত বড় জমিদারিটা সামলাবে কে? আজকে আমি জোর করে মাকে ডাকবো। এই বলে নায়েব মশাই সেই দিনকে দরজাটা খুলতে গিয়ে দেখছে ভেতর থেকে বন্ধ করা, খিল দেওয়া রয়েছে। এবার বাইরে থেকে ধাক্কা দিচ্ছেন, মা ও মা, মা জননী ভেতরে আছেন নাকি? ভেতর থেকে চন্দ্রশশী দেবী তাড়াহুড়ো করে চোখের জলটা মুছে আর দরজার সামনে এসে বলছেন, কে? আমি ওই নায়েব মশাই এসেছি, মা দরজাটা খুলো। এবার চন্দ্রশশী দেবী দরজা খুললেন। এ কি নায়েব মশাই, আপনি সকালবেলায় আমার দরজার সামনে ধাক্কা ধাক্কি করছেন কেন? বলুন, আপনি বলুন, আপনি বলুন, আমার কি জানতে চান বলুন। ও মা, বলুন নয়, অনেকগুলো কথা আছে, চলুন আমি ভেতরে যাচ্ছি, চলুন। আচ্ছা মা, একটা কথা শোনো, জমিদার মশাই মারা গেলেন, এই দুঃখটা কি শুধু আপনার একার? কেন এই দুঃখ আমার নয়? এই দুঃখ রাজ্যবাসীর নয়? শোনো মা, যে ব্যক্তি চলে যায় তার জন্য কেঁদে 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 পাগল হয়ে গেলে সে কিন্তু বেঁচে ফেরত আসবে না মা।
আর আপনি যদি এইভাবে কাঁদতে থাকেন আপনি তো পাগল হয়ে যাবেন, তাহলে এত বড় জমিদার আমি সামলাবে কে? শোনেন না একটা কথা বলি, এই যে জমিদার মশাই মারা গেলেন, দুটো গোপন কথা আপনার জানা উচিত, এটা আমি মনে করি। গোপন কথা, হ্যাঁ, দুটো গোপন কথা, যেটা আমি এতদিনে আপনাকে বারবার বলতে চেয়েছি, কিন্তু বুকটা ফেটেছে, কিন্তু আমি মুখ ফুটে বলতে পারি না। কিন্তু আজকে ভাবছি আমি সেটা আপনাকে বলবো। কি বাবা, দুটো গোপন কথা কি? আমার স্বামীকে নিয়ে কিছু? হ্যাঁ, স্বামীকে নিয়ে দুটো কথা শুনুন মা। এই যে নদিয়া জেলার কৃষ্ণনগর, এই নদিয়ার কৃষ্ণনগরের আশেপাশে আপনার স্বামী অনেক জায়গা জমি কিনেছেন, কিন্তু তার বাইরেও বীরভূম জেলার সিউড়ির কাছে করদা নামে একটা গ্রাম কিনেছিলেন। এটা কি মা আপনি জানতেন? চন্দ্রশশী দেবী বললেন, কই না তো, আমার স্বামী বীরভূম জেলায় গ্রাম কিনেছে। না 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 না, কই আমি জানি না, আমাকে কোনোদিন কই বলেনি। আর কি বাবা? আর একটা কথা, ওই গ্রামবাসীরা এত দুষ্টু, 3 বছর কিন্তু ওরা খাজনা দেয়নি। তাই জন্য একটা কথা বলতে এসেছি মা, আপনার এই হাতের শাখা, সিঁথির সিঁদুর আপনি চিরকালের জন্য হারিয়ে ফেললেন। ও মা, আপনার এই যে দুঃখের রূপটা, আপনি আমার সঙ্গে ওই করদা গ্রামে চলুন, গ্রামবাসীদেরকে একবারটি আপনি দেখান। আমি শুধু বলে দেব, যেহেতু মায়ের সর্বনাশ হয়ে গেল, এই সুযোগে 3 বছরের খাজনাটা আমি আদায় করব। তাই জন্য এখানে যারা মায়েরা বাবারা রয়েছেন, আপনাদেরকেও বলি, যদি কোনোদিন বীরভূম জেলায় বেড়াতে যান, তারাপীঠের মন্দির দেখতে চান, তাহলে ওইখানে গিয়ে দেখবেন সিউড়ি বলে একটি জায়গা রয়েছে। সেই সিউড়ির কাছে করদা নামক একটা গ্রাম, এখনো সেই গ্রামটা রয়েছে। তাই জন্য কোনো বানানো কথা কিন্তু নয়। সেই করদা গ্রামের কি ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। শোনেন, জমিদার গিন্নিমাকে যখন বলেছে যে বীরভূম জেলার করদা গ্রামটা জমিদার মশাই কিনেছিলেন, আর ওই গ্রামের একটাও মানুষজন খাজনা 3 বছর দেয়নি, তখন চন্দ্রশশী দেবী একটু চিন্তা করে নিয়ে বললেন, নায়েব মশাই, পালকিটাকে সুন্দর করে একটু বাইরে সাজিয়ে আর ওই বাহকগণদেরকে একটু ডাকো তো বাবা, আমি এক্ষুনি একটু করদা গ্রামে যাব। দেখি আমি করদা গ্রামে গিয়ে ওই গ্রামবাসীদেরকে বলবো যে কেন 3 বছর খাজনা দেয়নি। আমি ওদেরকে কিছু বলবো না, মা হয়ে তো ছেলেদের উপরে আর লাঠি ধরা যায় না। আমি মা হয়ে শুধু মিষ্টি করে শুধু জানতে চাইবো যে 3 বছরের খাজনাটা আমার স্বামীকে ওরা কেন দেয়নি। কারণ আমি চাষিদের মনের খবরটা কিন্তু খুব জানি। চাষি যারা, তারা চাষ করে সংসার চালায়। যারা চাষি, তারা চাষের ফসল বিক্রি করে তার স্ত্রী পুত্র পরিজনকে খাওয়ায়। আর চাষ করতে গিয়ে চাষির যদি চাষ নষ্ট হয়ে যায়, আমি মা হয়ে জানি চাষি কিন্তু প্রাণ হারিয়ে ফেলে। তাই আমি ওদেরকে কিছু বলবো না, আমি শুধু গিয়ে বলবো যে 3টে বছর খাজনাটা ওরা কি কারণে দিতে পারেনি, এইটা শুধু জানবো। এই বলে পালকির ভেতরে করে চন্দ্রশশী দেবী, নায়েব মশাই দুইজনে বসলেন। আর পালকি বাহক যারা, তারা পালকিটা কাঁধে করে নিয়ে আর তালে তালে ছন্দে ছন্দে গুনগুনা 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 এইভাবে যাচ্ছে। জমিদার গিন্নিমা কিছুক্ষণ বসেছিল চুপ করে। হঠাৎ করে জমিদার গিন্নিমার মনটা যেন একটু কেঁদে উঠল। জমিদার গিন্নিমা বলছে, বাবা, তোমরা পালকিটা নিয়ে যেতে যেতে গুনগুনা গুনগুনা করছো, গুনগুনাটা কি শব্দ বাবা? তোমরা গুনগুনা গুনগুনা বলো না। আচ্ছা, গুনগুনাটা বলো, কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, মানুষ হয়ে যখন জন্ম নিয়েছো বাবা, এমন একটা শব্দ জিউ ভাই উচ্চারণ করবে, যেটা উচ্চারণ করলে আমাদেরও কল্যাণ হবে আর জগতেরও কল্যাণ হবে। হাই সর্বনাশ! উমা, এমন আবার কোনো ওই শব্দ হয় নাকি যেটা উচ্চারণ করলে মানুষের কল্যাণ হয়? হ্যাঁ বাবা, আছে। তোমরা তো গুনগুনা গুনগুনা করছো, আমি তোমাদের ওটা নিষেধ করব না। শুধু গুনগুনা গুনগুনা বলার আগে একটা শুধু শব্দ বলে দেবো, ওইটা তোমরা একটু জুড়ে দিয়ে বলবে। আচ্ছা, তোমরা গুনগুনা বলার আগে একটু বলো তো দেখি। গৌর গৌর গুনগুনা, হরি হরি বল। গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা বলবো না, গৌর
গৌর গুণ গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা। গুণ বিনা বলতে হয়তো গৌর বলবো, গুণ বিনা বলবো না, বলতে হয়তো গৌর বলবো, গুণ বিনা বলতে হয়তো গৌর বলবো, গৌর বিনা বলবো না, গৌর বলবো, গৌর বিনা বলবো না। গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা। ওই নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন। আর বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন। আসিয়া দাঁড়ালো, তারা আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, ওই বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো। তারা বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে হরিবল, গৌর গৌর গাইতে গাইতে বীরভূম জেলার মাঝে, গৌর গৌর গাইতে গাইতে বীরভূম জেলার মাঝে, গৌর গৌর গাইতে গাইতে বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো। এইবার শোনেন বাবা, জমিদার গিন্নিমার নায়ের মশাই ওই পালকির ভেতরে করে যখন কয়েক ঘন্টা পথ শোনেন হেঁটে ওই পালকিতে করে যেতে যেতে যখন করদা গ্রামে প্রবেশ করলেন, করদা গ্রামে যেতে গিয়ে রাস্তার একেবারে ধারে একটা গর্ত দেখতে পেলেন। গর্ত এতটাই গভীর গর্ত যেটা মা জননী দেখেই চমকে উঠলেন। নায়েব মশাইকে জিজ্ঞেস করলেন, আচ্ছা নায়েব মশাই, আপনি তো এই গ্রামে বললেন অনেকবার এসেছি। হ্যাঁ মা, আমি অনেকবার এসেছি। আচ্ছা, তাহলে এই রাস্তার ধারে এত বড় গর্ত এর আগে আপনি দেখেননি? নায়েব মশাই বলছেন, ও মা না তো, আমি তো এই গ্রামে যতবার এসেছি এই গর্তটা কিন্তু এর আগে ছিল না। এইখানে একটা মাটির ঢিবি ছিল, লোকে যাতায়াতের কালে এই ঢিবির ওপরে বসে বিশ্রাম নিত মা। আর এই ঢিবিটার এমন একটা মহিমা ছিল, এই ঢিবির ওপরে যদি কেউ কিছুক্ষণের জন্য শুধু চোখ বন্ধ করে বসে, তার সমস্ত ক্লান্তি দূর হয়ে সে একটা পরম শান্তি অনুভব করতেন। কিন্তু আজকে দেখছি ঢিবিটা খুঁড়ে দিয়ে গর্ত করে দিয়েছে। তখন এবার চন্দ্রশশী দেবী বলছেন, আচ্ছা ঠিক আছে নায়েব মশাই, আমরা দুজনে মিলে করদা গ্রামের ভেতরে চলুন যাই। গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করব দুটো, দেখব 3 বছরের খাজনা তারা কেন দেয়নি, আর কেন তারা মাটির ঢিবিটা খুঁড়ে গর্ত করে দিয়েছে। এইবার চন্দ্রশশী দেবী, একটু কিবোর্ডটা বাড়িয়ে রাখবে, একটু কিবোর্ডের শব্দটা একটু বাড়িয়ে। এইবার চন্দ্রশশী দেবী যখন গ্রামবাসীদের মধ্যে প্রবেশ করলেন, যেমন এই আমি কীর্তন গাইছি আর আপনারা কি সুন্দর মন দিয়ে শ্রবণ করছেন, তা গ্রামের মাঝখানে যখন জমিদার গিন্নিমা প্রবেশ করেছে, গ্রামবাসীরা সবাই মা জননীকে প্রণাম করে মাকে একটা জায়গায় বসতে দিয়ে সবাই হাত জোড় করে বললেন, মা আপনি আমাদের গ্রামের মাঝখানে এসে দাঁড়ালেন, বলুন মা আপনি আমাদের কাছ থেকে কি জানতে চান। চন্দ্রশশী দেবী বলছে, বাবা আমি নায়েব মশাইয়ের মুখ থেকে শুনলাম তোমরা নাকি 3 বছর খাজনা দাওনি, তাই তো? তা ঠিক আছে, তোমরা কষ্ট পেও না, আমি তোমাদের মা, তোমরা আমার সন্তান। তা 3 বছর যে খাজনাটা দিতে পারোনি, শুধু তোমরা আমাকে পরিষ্কার করে বলো তো, তোমাদের কি চাষের ফসল ভালো হয়নি? যদি বলো যে ফসলটা তোমাদের ভালো হয়নি, তাহলে আমি মা হয়ে তোমাদেরকে মুকুব করে দেব খাজনা। বলো কি তোমাদের অসুবিধা? তখন গ্রামবাসীদের সবার মাঝখান থেকে একজন উঠে আসলেন, যিনি হচ্ছেন ওই গ্রামের নায়ক, ওই মোড়ল মশাই। মোড়ল সাহেব উঠে এসে মাকে বললেন, মা শোনে, আপনার আশীর্বাদে আর ভগবানের কৃপায় এই গ্রামে যতগুলো চাষি আছে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা চাষির যে 3টে বছর খাজনা দিতে পারি না, ওই 3টে বছর ফসল আমরা যতটা আশা করেছিলাম তার থেকে 10 গুণ বেশি আমরা ফসল পেয়েছি, কিন্তু খাজনা দিতে পারি না। কেন জানেন? ওইটাই আপনাকে জানাবো বলে আমরা আজকে এসেছি। আচ্ছা মা, আপনি যখন আমাদের গ্রামে ঢুকলেন, রাস্তার ধারে একটা গর্ত দেখেননি? ও মা, হাই সর্বনাশ! হ্যাঁ তো,
আমি তো দেখলাম রাস্তার ধারে একটা খুব বিরাট একটা গর্ত, আর নায়েব মশাই বললেন ওটা নাকি মাটির ঢিবি ছিল। যে হ্যাঁ মা ঠিকই বলেছেন, ওটা একটা মাটির ঢিবি ছিল। লোকে যাতায়াতের কালে ওই ঢিবির উপরে বসে বিশ্রাম নিত মা। কিন্তু ওই ঢিবিটার একটা অলৌকিক ঘটনা আপনাকে শোনাবো, আপনি শুনুন। আমাদের গ্রামের পাড়ার একটা গোয়ালার বাড়ি থেকে প্রত্যেক অমাবস্যা, পূর্ণিমা আর একাদশী যেদিনটা হয়, রাত্রির 12টা যখন বাজে, গভীর রাত্রিতে ওই গোয়ালার গোয়াল থেকে একটা গরু দড়ি ছিঁড়ে ছুটে এসে ঢিবিটার উপরে উঠে দাঁড়ায়। আর যখনই ঢিবিটার উপরে গরুটা উঠে দাঁড়ায় না মা, আমরা দেখে কিন্তু গ্রামবাসীগণ স্থির হয়ে গেছিলাম। যখনই গরুটা দাঁড়ায় তার বাঁট থেকে দুধ ঝরে ঝরে ঢিবিটা ভিজে যায়। শুধু তাই নয় মা, আমরা সকল গ্রামবাসীগণ ঠিক করে নিলাম ওই ঢিবির ভেতরে কি আছে দেখার। এই বলে সকল গ্রামবাসী একদিনকে রাত্রির বেলাতে কোদাল, কুরুল, কাটারি, ছুরি, নানান অস্ত্র শস্ত্র নিয়ে যখন আমরা গিয়ে ওই ঢিবিটা খুঁড়তে গেলাম, খুঁড়তে 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 কি দেখলাম জানো মা? দেখলাম ঢিবির মধ্যে নিতাই গৌরের হরি 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 ঢিবির মধ্যে নিতাই গৌরের দুটি মূর্তি রাখা ছিল। ঢিবির মধ্যে নিতাই গৌরের দুটি মূর্তি রাখা ছিল। ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। ঢিবির মধ্যে নিতাই গৌরের দুটি মূর্তি রাখা ছিল। তাহা দেখি নয়ন আর মন জুড়াইল। তাহা দেখি নয়ন মন জুড়াইল। তাহা দেখি নয়ন মন জুড়াইল। এই জায়গাটায় মায়েদেরকে একটু বলি, গ্রামবাসীগণ ওই মাটিটা খুঁড়তে খুঁড়তে মাটির গভীর থেকে ঠিক এই রকম মাপের ছোট্ট ছোট্ট দুটো নিতাই আর গৌরের কাঠের মূর্তি মাটির তলা থেকে তুলে নিয়ে আসলেন। এবং সব থেকে আশ্চর্যের বিষয়, সেই নিতাই গৌর দুটিকে যদি আপনারা দেখতে চান, আপনারা দেখতে পারেন। কোথায় আছে আমি শেষে ঠিকানাটা দেব। মানে অদ্ভুতভাবে অলৌকিক শক্তির প্রকাশ ওই গ্রামে ধরা দিয়ে দিলেন। যখন ওই দুটো কাঠের নিতাই গৌর উঠল, গ্রামবাসীগণ নিতাই গৌরকে দেখে সবাই চুপ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন যে এই নিতাই গৌর আমরা কি করব? এ কে? উপায় খুঁজে না পেয়ে গ্রামের মধ্যে একজন বাবাজি ছিলেন, তার নাম হলো বলরাম দাস বাবাজি। বলরাম বাবাজিকে গ্রামবাসীগণ গিয়ে ডেকে নিয়ে আসলেন। বাবাজি মহারাজ ছুটে এসে সেই নিতাই গৌর দুটোকে কোলের মধ্যে বসিয়ে নিয়ে চোখের জলে কাঁদতে কাঁদতে নিতাই গৌরের স্নান করিয়ে দিলেন। আর কাঠের নিতাই গৌর দুটোকে দেখলে না বোঝা যাচ্ছে না, একেবারে ধরাই যাচ্ছে না যে কত বছর ধরে মাটির তলাতে চাপা পড়ে রয়েছে। কেউ যদি এসে দেখে যেন মনে হবে নূতন কাঠের মূর্তি পালিশ করে কিছুক্ষণ আগে কেউ বোধহয় বসিয়ে রেখে দিয়ে চলে গেছে। বলরাম বাবাজি এসে নিতাই গৌরের সর্ব অঙ্গ পরিষ্কার করতে করতে যখনই চরণের তলা পরিষ্কার করতে গেলেন, দেখলেন নিতাই আর গৌরের পদতলে লেখা রয়েছে দাস মুরারি গুপ্ত। সঙ্গে সঙ্গে বলরাম দাস বাবাজি বললেন, ওগো গ্রামবাসীগণ, ধন্য হয়েছ তোমরা।
ধন্য হয়েছ তোমরা। এই নিতাই গৌর যেমন তেমন নিতাই গৌর না, এ হচ্ছে সেই মুরারি গুপ্তের সেবিত নিতাই গৌর। এই মুরারি গুপ্তের সেবিত নিতাই গৌর, যে মুরারি গুপ্ত ছিল নিমাইয়ের বাবার সমবয়সী বন্ধু। তিনি ছিলেন নাম করা একজন চিকিৎসক। নিমাইয়ের যদি কোনো শরীর খারাপ হতো, এই মুরারি গিয়ে নিমাইকে সুস্থ করে দিতেন। সেই মুরারি গুপ্তের নিজের হাতে সেবিত নিতাই গৌর। তখন এইবার গ্রামবাসীগণ বলছেন, ওমা কেন খাজনাটা দিতে পারি না? এইবার আপনি মন দিয়ে শুনুন। যখন আমরা নিতাই গৌরকে পেলাম, বলরাম বাবাজির কথা যখন আমরা বুঝলাম, তখন সারা গ্রামবাসী আমরা এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নিলাম যে এই নিতাই গৌরকে আমরা গ্রাম থেকে আর কোথাও ছাড়ব না। এই বলে সারা গ্রামবাসীগণ ঠিক করে নিয়ে কাশী থেকে 108টি ব্রাহ্মণ ডেকে তাদের সমস্ত দক্ষিণা দিয়ে আমাদের গ্রামে একটা সুন্দর মন্দির প্রতিষ্ঠা করে সেইখানে মন্তব্যত করে আমরা নিতাই গৌরকে স্থান দিয়েছিলাম। তাই ওমা, ওই নিতাই গৌরের মন্দির বানাতে গিয়ে আর 108টি ব্রাহ্মণের দক্ষিণা মেটাতে গিয়ে আর গ্রামের মাঝখানে 3 বার নিতাই গৌরের সেবা রক্ষা করতে গিয়ে আমরা এই 3টে বছরের খাজনা কিন্তু আমরা দিতে পারিনি। মা, আপনি কিচ্ছুটি মনে করবেন না, আমি মোড়ল মশাই হয়ে কথা দিলাম, আগামী বছরের মধ্যে এই 3টে বছর আর একটা বছর, মোট 4টে বছরের খাজনা যতই কষ্ট হোক মা, আমরা না খেতে পেলেও অন্তত সমস্ত খাজনা আপনাকে তুলে দেব মা। চন্দ্রশশী দেবী কথাটা শুনছেন, চোখ বন্ধ করে সেই কথাটা মনে পড়ে গেল। কীর্তনিয়া আমাকে বলেছিলেন নিতাই গৌরের কথা। এরা কি তাহলে সেই নিতাই? এরা কি সেই গৌর? সঙ্গে সঙ্গে চন্দ্রশশী দেবী বললেন, বাবা তোমরা মাটির তলদেশ থেকে নিতাই গৌর তুলেছ, একটা বারো কি তোমাদের মনে হলো না যে মাকে গিয়ে একটু খবর? কাশী থেকে ব্রাহ্মণ ডেকে লক্ষ টাকা খরচা করে মন্দির বানালে একটা বারো কি মনে হয়নি যে মাকে জানানোটা প্রয়োজন? শোনো শোনো বাবা, শোনো, যে নিতাই গৌরের মন্দির প্রতিষ্ঠা করতে গিয়ে তুমি আমার খাজনা দিতে পারলে না, আমি মা হয়ে কথা দিলাম বিগত 3 বছরের খাজনা তোমাদের আর কোনো দিন দিতে হবে না, বরং আগামী 3 বছরের খাজনা তোমাদের আমি মুকুব করে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কিন্তু বাবা আমাকে একটু নিতাই গৌরকে দেখাবে চলো তো। আমি ওই নিতাই গৌরকেই দেখার জন্য পাগলের মতো কাঁদি, যে নিতাই গৌর সারা জীবন সারা গ্রামবাসী সারা বাংলার মাটিতে নাকি ঘুরে ঘুরে নাকি সবাইকে শুধু একটা কথা বলতেন, এসো ভাই গান গাই, কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ হরি নাম, এসো ভাই গান গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই গান গাই, কৃষ্ণ নাম হরি বল হরি বল। হরি নাম, চরাচরে
বলো রে চরাচরে বলো হরি চরাচরে বলো রে বলো নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম চরাচরে বলো হরি বলো নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম চরাচরে বলো হরি বলো নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম চরাচরে বলো হরি কৃষ্ণ নাম মধুর নাম বলো নাম অবিরাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নিতাই গৌর হরিবোল গৌর হরিবোল গৌর হরিবোল। জমিদার গিন্নিমা একটা অনুরোধ করলো গ্রামবাসীদেরকে বলছে, নিতাই গৌরকে তোমরা কাছে করে পেয়ে গেলে বাবা, তাহলে আমাকে একটুখানি মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে চলো না, তোমাদের প্রাণের ঠাকুর নিতাই গৌরকে আমি একবার প্রাণ ভরে দর্শন করি। তখন গ্রামবাসীগণ বলছে, নিতাই গৌরকে আপনি দেখবেন, নিতাই গৌরকে এখন দেখা যাবে না। নিতাই গৌরকে দেখতে গেলে 3টে টাইম আমরা নিতাই গৌরের দরজা খুলে রাখি। সকালবেলায় মঙ্গল আরতি করার জন্য, আর দুপুরবেলায় মধ্যাহ্ন আরতি করার জন্য, আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার জন্য। এই 3টে সময়। ওমা এখন তো বিকেলবেলা, এখন তো মন্দিরের দরজা খোলা নেই মা, একটুখানি অপেক্ষা করুন। আমাদের মন্দিরের পিছনে একটা বাগান বাড়ি রয়েছে, সেই বাগান বাড়িতে একটুখানি সময় আপনি বিশ্রাম নেবেন, চলুন। সন্ধ্যা হলে আপনাকে ডেকে নিয়ে এসে মন্দিরের সামনে দরজা খুলবে, আপনি সামনে থেকে নিতাই গৌরকে দেখবেন। ওমা নিতাই গৌরকে যদি আপনি সত্যিকারের একবার দেখেন না মা, আপনি না পরিষ্কার বুঝতে পারবেন যেন সাক্ষাৎ নিতাই গৌর আমার মন্দির আলো করে দাঁড়িয়ে রয়েছে। এরা যে কাঠের, এটা আপনি বুঝতেই পারবেন না, যেন সেই নিতাই, সেই গৌর গ্রামবাসীদেরকে কৃপা করার জন্য যেন হাত তুলে দাঁড়িয়ে রয়েছেন। ওমা আপনি চলুন বাগান বাড়িতে একটু শুয়ে পড়বেন। এই বলে চন্দ্রশশী দেবীকে নিয়ে বাগান বাড়িতে একটুখানি বিশ্রাম নেওয়ার জন্য বসিয়ে দিলেন। দেখতে দেখতে বিকেল গড়িয়ে যেই সন্ধ্যাটা নামলো, অমনি আরতি শুরু হয়ে গেল। আর যখন আরতি হয়, শুধু আপনাদের এই গ্রামবাসী নয়, কোথা থেকে যে হাজার হাজার ভক্ত এসে দাঁড়িয়ে পড়েন, গ্রামবাসীরাও তার খোঁজ পায় না। আর যখনই আরতির টাইম হয়ে গেছে, কিবা ভালি গোরা চাঁদের আরতি বনি, মাইরা উলুধ্বনি হরিব। গোরা চাঁদের আরতি বলি, কিবা ভালি হে গোরা চাঁদের আরতি বনি, কিবা ভালি গোরা চাঁদের আরতি বলি। আর বাজে শান্তির তানে সুমধুর ধ্বনি, আজ কীর্তনে সুমধুর ধ্বনি। আর বাজে শান্তির
সুমধুর ধ্বনি। বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি। কিবা শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করতাল। হরি বল। বাজে ঘন্টা বাজি, বাজে করতাল। আর মধুর গঙ্গ বাজে, শুনিতে রসাল। আর মধুর মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসাল। আর মধুর রঙ্গ বাজে, শুনিতে রসাল। মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসাল। মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসাল। বলে আজ মেনে তাহারাই বাজে, আজ মেনে তারাই বাজে। সেই ব্রজে যারা বেজেছিল, আজ মেনে তারাই বাজে। রোজে যারা বেজেছিল, আজ মেনে তারাই বাজে। সেই রোজে যারা বাজিয়েছিল, আজ মেনে তারাই বাজে। ওই ব্রজে যারা বেজে, ওই মদন গোপালের আরতি কালে। হরি বল। যারা বেজেছিল, মোহনের আরতি কাল। ওই ব্রজে যারা বেজেছিল, মোহনের আরতি কাল। ওই ব্রজে যারা বেজেছিল, আজ মেনে তারাই বাজে। বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি। আর বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি। ওই বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি। নিতাই গৌরে প্রমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। যখন আরতি কীর্তন শুরু হয়ে গেল, এই যে গানটা আমি গাইলাম, এটা হচ্ছে নিতাই গৌরের সন্ধ্যাবেলার আরতি কীর্তন, বিখ্যাত আরতি কীর্তন এটা। এবার চন্দ্রশশী দেবী যখন আরতি কীর্তন শুরু হয়ে গেছে, ছুটে এসে, যেমন আপনারা আজকে মন্দির প্রতিষ্ঠা করছেন, আর এই মন্দিরে যেমন আপনাদের কাছে জগৎজননী মাকে আপনি স্থান দিয়েছেন, তেমন সেইখানে জগৎ পিতা গৌর সুন্দর আর নিতাই চাঁদ দুইজনকে স্থান দিয়েছেন। আজকে চন্দ্রশশী দেবী বাগান বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন, ছুটে এসে সন্ধ্যাবেলা দেখলো, ও মা, শত শত লোক বসে রয়েছে আরতি দেখার জন্য। দেখি দেখি দেখি, ও বাবা, তোমরা একটু সরে 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 বসো তো, আমি তোমাদের পাশ দিয়ে গিয়ে ওই মন্দিরের ভেতরে গিয়ে দেখি তোমাদের নিতাই গৌরকে দেখতে কেমন হয়েছে। এই বলে মা, জমিদার গিন্নিমা মন্দিরের ভেতরে গিয়ে দেখে ছোট্ট ছোট্ট দুটো কাঠের মূর্তি। এবার চন্দ্রশশী দেবী একেবারে নিতাই গৌরের চরণের কাছে বসে বসে নিতাইয়ের নয়নে নয়ন দিয়েছে, আর গৌরাঙ্গের নয়নে নয়ন দিয়েছেন। নয়ন দিয়ে মনে মনে একটা কথা ভাবতে শুরু করলেন, মুখে বলছে না, মনে 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 নিতাই গৌরকে দেখছে আর বলছে, এই নিতাই, এই গৌর, তোরা নাকি ভগবান, আর আমি তোদের সম্পর্কে আমি কথা শুনেছি, তোদেরকে নাকি ভালোবাসা দিয়ে যদি কেউ হৃদয়ে জড়িয়ে ধরে, তোরা নাকি তার মনের ইচ্ছা পূরণ করিস। এই নিতাই, আমি যদি তোদের দুই ভাইকে আমি আমার কোলের মধ্যে বসিয়ে নিয়ে সন্তান জ্ঞানে তোদেরকে সেবা দিই, তোরা কি আমাকে কোনোদিন মা বলে ডাকবি? না 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 না, বেশি নয়, শুধু একটা দিন আমাকে মা বলবি, একবার, একবার শুধু মা বলে ডাকবি। তোরা ডাকবি, ডাকবি তো ডাকবি। এই ভাবতে ভাবতে চন্দ্রশশী দেবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যেই অজ্ঞান হয়ে পড়ে গেল, গ্রামবাসীগণ জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে বাগান বাড়িতে গিয়ে শুইয়ে দিলেন। বাগান বাড়িতে গিয়ে যেই শুইয়ে দিয়েছে, জমিদার গিন্নিমা বলছে, ওগো শোনো না, আমার না শরীরটা ভালো নয়, আমি আসলে না এইখানে বেশিক্ষণ থাকতে চাই না,
আমি এই গ্রামে যত বেশি থাকবো তোমাদের ওই মন্দিরের নিতাই গৌরকে নিয়ে না আমি অনেক উল্টোপাল্টা কথা ভেবে ফেলবো। তোমরা এক কাজ করো, আমাকে ওই মানে কিছুক্ষণের জন্য একটু থাকার সুযোগ দাও, সকাল হতে না হতে আমি কৃষ্ণনগরে চলে যাব। এই বলে মা আস্তে সন্ধ্যাবেলা আরতিটা কিন্তু সম্পূর্ণ দেখলো না, শুধু একটা কথা ভাবতে ভাবতে জমিদার গিন্নিরা মাথাটা ঘুরে গিয়ে জ্ঞানটা হারিয়ে পড়ে গেল। এবং কেন জ্ঞান হারালো একটু পরে বুঝবেন। এইবার বাগান বাড়িতে গিয়ে মাকে শুইয়ে দিয়েছেন। আর আপনাদের মধ্য থেকে কোনো একজন একটু একটু কিবোর্ড একটু বাড়িয়ে রাখবে কিবোর্ডটা, আপনাদের মধ্য থেকে কোনো একজন মা জননী চন্দ্রশশী দেবীকে শুইয়ে দিয়েছেন আর পায়ের কাছে গিয়ে জমিদার গিন্নিমার পায়ে হাত দিয়ে দিয়ে পা টিপে টিপে মা জননীর ঘুমটা পাড়িয়ে দিচ্ছে। এবার যেই মায়ের ঘুম পাড়িয়ে দিতে গেল 6টা থেকে 7টা বাজলো, 7টা থেকে রাত্রির 8টা বাজলো, 8টা থেকে রাত 9টা বেজে গেল, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা বেজে গেল। মায়ের চোখে কিন্তু ঘুম নেই। মা আই ঢাই এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক শুধু ঘুরছে। এবার যিনি পদদাসী ছিলেন তার তো ভালো লাগে না, তার তো কষ্ট হচ্ছে। সে যখন পা টিপে টিপে দিতে দিতে দেখলো রাত্রির 12টা বেজে যাচ্ছে, তখন পদদাসী পা টেপা বন্ধ করে দিয়ে সরসর করে গিয়ে মায়ের মাথার কাছে গিয়ে হাতটা রেখে বলছে, মা ও মা, নিতাই গৌরের আরতি তো শুধু তুমি দেখোনি মা, নিতাই গৌরের আরতি তো আমিও দেখেছি, কিন্তু কই আমার বুকের ভেতরটা তো এরকম হচ্ছে না মা। ও মা, একটুখানি ঘুমানোর চেষ্টা করো না মা, একটু দেখো না, চেষ্টা করো না। এই তো আমি তোমার পা টিপে দিচ্ছি, এই তো আমি তোমার মা। চুপ কর, বেরিয়ে যা, তুই বেরিয়ে যা, আমার ঘর থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। জানালাটা বন্ধ করে দে, দরজাটা বন্ধ করে দে, ঘরের প্রদীপটা নিভিয়ে দে, দেখি আমার ঘুম আসে কিনা। তখন থেকে তুই ভেবেছিস আমি ঘুমিয়ে পড়লে তোর শান্তি, কিন্তু রে আমি যে হাজার চেষ্টা করে কেন যে আমার চোখে ঘুমটা আসছে না তা তুই বুঝবি না, তুই বুঝবি না। আমি সন্ধ্যে থেকে রাত্রির 12টা পর্যন্ত সমানে আমি ঘুমাতে চাইছি, কিন্তু যতবার চোখের দুটো পাতাকে আমি এক করতে যাই, আমি সঙ্গে সঙ্গে দেখতে পাই চোখের সামনে সেই মন্দিরের নিতাই গৌর দুটি দাঁড়িয়ে রয়েছে। নিতাই গৌর, হরি বল। ওরে ঘরের প্রদীপ নিভিয়ে দে, ঘরটা অন্ধকার করে দে, দরজা জানালা বন্ধ করে দে, দেখি 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 আমার ঘুম আসে কিনা, দেখি দেখি, যা বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। পদদাসীকে বাইরে বার করে দিল। পদদাসী ঘর থেকে বেরিয়ে গেল, প্রদীপটা জ্বলছিল, নিভিয়ে দিল, ঘরটা অন্ধকার করে দিল, আস্তে করে কপাটটা বন্ধ করে দিয়ে পদদাসী বেরিয়ে গেল। তখন 12টা থেকে 1টা বেজেছে। এবার জমিদার গিন্নিমার অন্ধকার ঘরে যখনই চোখটা হালকা করে একটু ঠান্ডা হয়ে গেল, হঠাৎ করে মা জননী একটুখানি ঘুমিয়ে পড়ল। আর যেই ঘুমিয়ে পড়েছে, দেখুন এইবার যখনই মা ঘুমিয়ে পড়ল, কিবা গৌর বরণ মনে আভূরণ নাটুয়া মোহন বেশ। নিতাই গৌর, হরি বল। বরণ মনি আভরণ নাটোয়া মগন বেশি। তারে দেখিতে দেখিতে ভুবন ভুলালো, তারে দেখিতে দেখিতে ভুবন ভুলালো।
ওরে দেখিতে দেখিতে ভোলালো, দেখিতে দেখিতে ভুবন ভুলালো, টললো সকল দেশ, টললো সকল দেশ। তারি দেখিতে দেখিতে ভুবন ভুলালো, কলল সকল দেশ, কলল সকল দেশ। ওমা, রাত্রির 1টা বেজে গিয়ে যখন গড়িয়ে গড়িয়ে 1:30 বাজতে যায়, তখন না জমিদার গিন্নিমা একটুখানি ঘুমিয়ে পড়ল। আর যেই ঘুমালো মা, ঘরের কিন্তু প্রদীপটা নেভানো ছিল, ঘরটা একটু অন্ধকার ছিল, কিন্তু হঠাৎ মা একটা স্বপ্ন দেখতে পেলেন। মা জননী স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে ঘরের পূর্ব দিকের কোণে 100টা সূর্যকে এক জায়গায় করলে তার যে একটা তীব্র আলো, সেটা যেন স্বপ্নের ঘরে দেখছে মায়ের চোখকে পুড়িয়ে দিচ্ছে, ঝলক লাগিয়ে দিচ্ছে। এবার মা স্বপ্নের ঘরে জোর করে একটু আলোর দিকে তাকাতে গেছে, আর যেই আলোর দিকে তাকাতে গেল, স্বপ্নের ঘরে দেখতে পেলেন আলোর ঠিক মাঝখানের মধ্যে মন্দিরের সেই ছোট্ট ছোট্ট দুটো নিতাই গৌরকে দেখতে পেলেন। নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। এবার ওই স্বপ্নের ঘরেই মা বললেন, এ কি ঠাকুর, তোমরা তো ঠাকুর, তোমরা তো ভগবান, তোমরা তো ঈশ্বর, আমার শয়ন কক্ষে তোমরা কেন দাঁড়িয়ে আছো ঠাকুর? শয়ন কক্ষে তো কারো দাঁড়াতে নেই বাবা, তোমরা বেরিয়ে যাও। তোমরা ঠাকুর, তোমরা ভগবান, তোমরা ঈশ্বর, এখানে দাঁড়িয়ে থাকো না, তোমরা মন্দিরে চলে যাও, মন্দিরে গিয়ে দাঁড়াও। তখন নিতাই গৌর এতক্ষণ চুপ করেছিলেন। নিতাই গৌর মা যখন বললেন ঠাকুর, ঈশ্বর, ভগবান, তখন এইবার ওই কাঠের নিতাই গৌর মুখ ফুটে বলে উঠলেন, মা, ও মা, আমরা ঠাকুর, আমরা ভগবান, আমরা দুই ভাই ঈশ্বর, এটা জগতে সবার কাছে, কিন্তু তোমার কাছে যে আজ থেকে আমরা দুই ভাই ছেলে হয়ে গেছি মা। কালকে তুমি আমাদের আরতি দেখতে গিয়ে যখন তুমি মনে মনে আমাদেরকে দুই সন্তান বলে কেঁদে উঠেছিলে, তখন থেকে তোমার চোখের জল দেখতে পেয়ে আমরা দুই ভাই যে তোমার হৃদয়ে স্থান পেয়ে গেছি মা। উমা, মা, উমা, মা, উমা, এই বলে সেই দুটি ছেলে মা মা বলতে বলতে স্বপ্নের ঘরে দেখলেন নিতাই একটা মায়ের শাড়ির আঁচল ধরল, আর গৌর একটা শাড়ির আঁচল ধরল। মায়ের শাড়ির আঁচলের একটা কোণ ধরেছে নিতাই, আর একটা কোণ ধরেছে গৌর। এবার নিতাই গৌর ছোট্ট ছোট্ট দুটো ছেলে হয়ে স্বপ্নের ঘরে মাকে বললেন, মা, আজকে যতক্ষণে তুমি আমাদের দুই ভাইকে রান্না করে সন্তান জ্ঞানে সেবা দেবে, এটা হ্যাঁ না বলছো, ততক্ষণে এই শাড়ির আঁচল কিন্তু আমরা ছাড়বো না মা। বলো মা, আমাদের দুই ভাইকে তুমি কোলে বসে খাওয়াবে মা? না। খাওয়াবে মা? না। বলো মা, আমাদের দুই ভাইকে তুমি খাওয়াবে? না। টানিতে টানিতে আঁচল ছিন্ন যে হইল, হরি বল, তৎক্ষণাৎ চন্দ্র শশীর নিদ্রা ভঙ্গ হইল, চন্দ্র শশীর নিদ্রা ভঙ্গ হইল। মা, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। টানিতে টানিতে আঁচল ছিন্ন যে হইল, টানিতে টানিতে আঁচল ছিন্ন হইল, টানিতে টানিতে আঁচল ছিন্ন যে
হইল টানেতে টানিতে আঁচল ছিন্ন যে হইল টানিতে টানিতে আঁচল ছিন্ন হইল তৎক্ষণাৎ চন্দ্র শশীর নিদ্রা ভঙ্গ হইল তৎক্ষণাৎ চন্দ্র শশীর নিদ্রা ভঙ্গ হইল তৎক্ষণাৎ চন্দ্র শশীর নিদ্রা ভঙ্গ হইল। এই দেখুন মা, আপনারা বুঝতে পারলেন তো, স্বপ্নের ঘরেও কিন্তু অনেক মা জননী অনেক কিছু দেখেন। আজকে জমিদার গিন্নিমা একবারে হুবাহু স্বপ্নে দেখতে পেলেন যে নিতাই যেন মন্দির থেকে আমার ঘরের একটা কোণেতে আলো করে দাঁড়িয়ে রইল, আর আমার ওই শাড়ির আঁচল ধরে প্রচন্ড টানাটানি। আমি তো কিছুতেই হ্যাঁ বলবো না, আর ওরা একবারে পাগলের মতো তার আঁচল ধরে টানাটানি করছে, ছাড়বো না ছাড়বো না, টানতে 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 দুম করে মা দেখলো দুটো আঁচলের কোণ কেটে গিয়ে নিতাই গৌরের হাতে চলে গেল। আর যেই কোণ দুটো ছিঁড়ে গেছে, দুম করে মায়ের ঘুমটা ভেঙে গেল। ঘুমটা যেই ভেঙে গেল, মানে মায়ের ঘুম যেই ভেঙেছে, চন্দ্র শশী দেবী ভাবলো ও আচ্ছা 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 আচ্ছা, এইবার বুঝতে পেরে গেছি। তার মানে এতক্ষণে আমি স্বপ্ন দেখছিলাম, বেশ স্বপ্ন দেখছিলাম, তার ঘুম যখন ভেঙে গেছে আর আমি ঘুমাবো না, এইবার আমি বরং কৃষ্ণনগরে চলে যাই। এখানে যত বেশি থাকবো ওই নিতাই গৌরকে নিয়ে খুব বাজে বাজে কথা ভেবে ফেলছি আমি, যে হতভাগিনী রমণীর জীবন থেকে স্বামীটাই চলে যায়, যে বাচ্চা মেয়েটাকে রেখে দিয়ে স্বামী জগৎ ছেড়ে চলে যায়, সেই মেয়ের জীবনে ভগবান হবে ছেলে হতে পারে না, হতে পারে না। আমার মতো হতভাগিনী রমণীর জীবনে ভগবান হবে সন্তান, এ হতে পারে না। আমি খুব বাজে বাজে কথা ভাবছি, ঠাকুর তুমি কিছু মনে করো না। এই বলে মায়েরা, চন্দ্র শশী দেবীর যেই ঘুম ভেঙে গেছে, ভালো করে খুব সচেতন হয়ে দেখবেন মায়েরা, ঘুমটা ভেঙে গিয়ে চন্দ্র শশী দেবী ভাবলেন এইবার আমি হাতে মুখে জলটা দিয়ে আমি ভোর ভোর, ভোর কিন্তু তখন হয়নি, সবে 1:30 বাজে, তার মানে এখনো গভীর রাত। ওই মুহূর্তেই জমিদার গিন্নিমা বেরিয়ে যাবে বলে ঠিক করে নিলেন। হাতে মুখে জলটা দিয়ে আর শাড়ির আঁচলটা দিয়ে যেই বদনটার হাতটা মুছতে গেছে, অমনি মা দেখতে পেল তার শাড়ির আঁচলের দুটি কোণ কাটা। কি আমার শাড়ির আঁচল কাটা কেন? আমার শাড়ির আঁচল কাটা কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে পুরানো বাড়ি, আমি হয়তো অঘরে ঘুমিয়ে পড়েছিলাম, কোনো ইঁদুর, কোনো পোকামাকড় আমার মনে হচ্ছে আঁচলটাকে কুড়িয়ে কুড়িয়ে কেটে নিয়ে বোধহয় খালের ভেতরে চলে গেছে। আচ্ছা কই দেখি। এই বলে বাড়ির আনাচে কানাচে খাটের তলায় চারিদিকে ঘুরে ঘুরে দেখলেন, ওমা শাড়ির আঁচলের টুকরো তো দূরের কথা, টুকরো দূরের কথা, একটা সুতোর কণা পর্যন্ত মা কোথাও দেখতে পেল না। এইবার যখনই শাড়ির আঁচলের টুকরো খুঁজে পেলেন না, চন্দ্র শশী দেবী বলরাম বাবাজির কাছে গেলেন। তখন রাত্রি 1:30 বাজে, বলরাম বাবাজি তখন অঘরে ঘুমাচ্ছেন, দরজা বন্ধ করে দিয়ে। এবার মা জননী গিয়ে বলরাম বাবাজিকে ডাকছেন, বাবাজি মহারাজ, ও বাবাজি মহারাজ। বাবা কে? আমি চন্দ্র শশী দেবী এসেছি, বাবা দরজাটা একটুখানি খুলুন না বাবা, আমি দুটো কথা বলি, আমি কৃষ্ণনগরে চলে যাব। তাড়াহুড়ো করে বলরাম বাবাজি বাইরে বেরিয়ে এসে বলছেন, কি মা এমন সময় রাত্রির বেলায় তাড়াহুড়ো করে এইভাবে ধড়পড় করে আমার কাছে কেন? কোনো বিপদ হয়েছে নাকি? জমিদার গিন্নিমা বলছেন, বাবা না না, আমার কোনো বিপদ হয়নি, শুধু একটা জিনিস জানার জন্য আমি এসেছি। আমি ওই সন্ধ্যাবেলায় যে আরতি হচ্ছিল না মা, বাবা আপনি আরতি করছিলেন আর আমি পাশেই ওই নিতাই গৌরকে দেখছিলাম, ওই আরতিটা দেখতে দেখতে তো আমি অজ্ঞান হয়ে গেলাম, তারপরে বাগান বাড়িতে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ করে আমি মাঝরাত্রিতে একটু ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্নের ঘরে নিতাই গৌরকে আমি দেখতে পেলাম, আর ওরা আমাকে যেন মা মা বলে ডাকলো, আমি শুনতে পেলাম।
তারপরে আমার পিছন দিক দিয়ে শাড়ির আঁচল ধরে টানাটানি করলো, আর প্রচন্ড টানতে টানতে হঠাৎ দেখলাম যেন শাড়ির আঁচলটা কেটে যেন ওদের হাতে চলে গেল, আর আমার ঘুমটা ভেঙে গেল। আচ্ছা বাবা, এটা কি আমার খারাপ স্বপ্ন? বলরাম বাবাজি বলছে, মা, নিতাই গৌরের স্বপ্ন দেখা কোনোদিন খারাপ হতে পারে না মা। ঠিক আছে, অত শত আর বোঝার দরকার নেই, কিন্তু এমন সময়তে মা কোথায় যাবে? যাও শুয়ে পড়ো, যাও শুয়ে পড়ো, সকালবেলা আসবে। তখন এইবার চন্দ্রশশী দেবী বলছে, না বাবা, আমি আর ঘুমাবো না। একটু আস্তে মা, আস্তে, রাত্রির হয়ে যাচ্ছে বলে অসুবিধা নেই তো? হ্যাঁ, মানে একটু যদি সময়টা বেড়ে যায় আপনাদের অসুবিধা নেই তো? ব্যাস ঠিক আছে, একটুখানি। একদিন এসেছি, আবার কবে ভগবান আপনাদের সঙ্গে দর্শন দেবে কি হয়তো আর আমার সারা জীবনেও হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে না। হ্যাঁ, এসেছি এই সুযোগ, আমি আপনাদের চরণ দর্শন করছি, আপনাদের কৃপা পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, কিন্তু ভগবান যে কাকে কখন তার বাঁশির সুরে আপন করে নেয় কেউ বলতে পারে না। আজকে আছি, কালকে থাকবো, আজকে আপনারা আছেন, আগামী বছর থাকবেন, এই গ্যারেন্টিটা তো কেউ কোনোদিন দিতে পারেনি। গত বছরে যখন এইখানে মন্দির হয়েছিল কি হয়নি বা যাই হোক না সেটা জানি না, কিন্তু গত বছরে যখন এইখানে যে কোনো অনুষ্ঠান হয়েছিল আর আজকে যখন হচ্ছে, আপনারা দেখবেন গত বছরে এই পাড়ার মধ্যে যে সমস্ত ভক্তগণ মানুষগণ ছিলেন আর আজকে এই কীর্তনাসরে যারা আছেন, খোঁজ নিয়ে দেখবেন একজনেরও নাম কিন্তু আপনি পেয়ে যাবেন। গত বছরে তিনি এই গ্রামের মধ্যে ছিলেন, আজকে কিন্তু তিনি আমাদের মধ্যেই নেই। জগৎ ছেড়ে তিনি চলেছেন গোবিন্দের চরণে। তাই কখন কার ডাক আসবে কেউ বলতে পারে না। এসেছি যখন আপনাদের কাছে, একটু চেষ্টা করব মন প্রাণ দিয়ে কীর্তন প্রসাদ আপনাদেরকে দেওয়া, আর আপনারা আশীর্বাদ করে যতটুকু আমাকে শক্তি দেবেন ততটুকু ভগবানের কথা আমি বলতে পারবো। নিতাই গৌর আনন্দে হরিবোল হরিবোল। আজকে চন্দ্রশশী দেবীর ঘটনাটা শুনুন, একেবারে জ্বলন্ত প্রমাণ, সত্য ঘটনা, এখানে কোনো মিথ্যে নেই। জমিদার গিন্নিমা ঠিক রাত্রির 1:30টার সময় বাড়ি চলে যাবে বলে প্রস্তুত, কিন্তু বলরাম বাবাজি বাধা দিয়ে দিলেন, না যাওয়া যাবে না, একটু অপেক্ষা করো, সকালবেলা মন্দিরের দরজা খুলবো, তুমি মন্দিরের দরজা খুললে নিতাই গৌরকে দর্শন করে তারপর যেখানে খুশি যাবে। এই বলে মা তো আর কথাটা ফেলতে পারলো না। 1:30 থেকে 2 বাজলো, 2 থেকে 3টে, 3টে থেকে 4টে, 4টে থেকে 4:30। এইবার যখন ধীরে ধীরে ভোর হয়ে সকাল হয়ে আসছে, এইবার বলরাম বাবাজির সঙ্গে জমিদার গিন্নিমা গুটি গুটি পায়ে মন্দিরের উপরে উঠলেন। মন্দিরের কাছে গিয়ে দরজাটা বন্ধ করা, এবার মা পিছনে রয়েছে আর বলরাম বাবাজি সামনে। এবার প্রভাতকালে মঙ্গল আরতি করবে বলে যেই বলরাম বাবাজি হাতটা দিয়ে দরজাটা খুলতে গেছে, মঙ্গল আরতির লাগে দারুণ মোচন কইল, হমনি নিতাই গৌরের 2 হাতে মায়ের ওই শাড়ি আঁচলের টুকরো দেখিতে পাইল। হরিবোল। বলে মা গো, নিতাই গৌর তোমার সঙ্গে স্বপ্নের ঘরে ঝগড়া করেছে, এ তো তোমার সামান্য স্বপ্ন নয় মা, স্বপ্ন নয় মা, জগবাসীকে প্রমাণ দেবে বলে স্বপ্নের ঘরে তোমার শাড়ির আঁচলের টুকরো ছিঁড়ে নিয়ে দেখো মন্দিরের ভেতরে নিতাই গৌরে কেমন করে দাঁড়ায় আছে মা। ভক্তমণ্ডলী মায়েরা, জমিদার গিন্নিমা একটু
পাশে দাঁড়িয়ে, আর বলরাম বাবাজি দরজাটা খুলে দিল। যেই খুলে দিল বলরাম বাবাজি অবাক, কি আমি কি দেখছি? যে নিতাইকে আমি ধুতি পরিয়ে দিয়ে যায়, যে গৌরকে আমি ধুতি পরিয়ে দিয়ে যায়, আমি গলায় উড়নি দিয়ে যায়, সেই নিতাই গৌরের হাতে শাড়ির আঁচলের টুকরো কে ঝুলিয়ে দিল? একবার বলরাম বাবাজি নিতাই গৌরের হাতের দিকে তাকাচ্ছেন, আর একবার জমিদার গিন্নিমার মুখের দিকে তাকাচ্ছেন। বলরাম বাবাজি বললেন, আচ্ছা মা, নিতাই গৌরের হাতে যে শাড়ির আঁচলের টুকরো দুটো ঝুলছে, এই টুকরোগুলো কি তোমার শাড়ির আঁচল? চন্দ্র শশী দেবী কোনো কথা বলতে পারলেন, শুধু একটা কথা বললেন, বাবা আমি মন্দিরে, আমি আমার শয়নকক্ষে দরজা জানালা বন্ধ করে তো শুয়েছিলাম, তাহলে আমার শাড়ির আঁচলের টুকরো এদের হাতে এলো কি করে? বলরাম বাবাজি বলছে, মা জগৎবাসীকে প্রমাণ করবে বলে তোমার স্বপ্নের ঘরে শাড়ির আঁচল টেনে ছিঁড়ে মন্দিরে এরা দাঁড়িয়ে জগতের মানুষকে এরা প্রমাণ দিতে চাইছে। ওমা, তুমি একটু আগে আমায় বললে আমি কৃষ্ণনগরে চলে যাব, তুমি যদি সত্যিই চলে যেতে তুমি কি সর্বনাশটা করতে বলো মা? তুমি কি অপরাধ করতে? যে নিতাই তোমাকে মা বললো, যে গৌর তোমাকে মা বললো, তাকে তুমি ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছিলে মা, তুমি খুব ভুল করতে মা। আর কিছু মনে করো না, নিতাই গৌর তোমাকে মা বলেছে, তুমি এদেরকে ছেড়ে কোথাও যেতে পারবে না মা। ও মা, তুমি এই দুজনকে তোমার কোলে বসিয়ে একটুখানি প্রসাদ তৈরি করে দাও না মা, একটু ছেলের মতন করে। যখনই বলেছে ছেলের মতন করে সেবা দাও, চন্দ্র শশী বললেন, বাবা তাহলে একটা কথা বলতে চাই, আমার নায়েব মশাইকে কয়েক ঘন্টার জন্য একটু পাঠাবো কৃষ্ণনগরে? আমার স্বামী কিন্তু খুব দামি চাল খেতেন, খুব দামি দামি সরু সরু চালের ভাত আর দামি দামি ডাল, ওই দামি চাল আর দামি ডাল একটু নিয়ে আসবে আমার জমিদার থেকে, সেইগুলো রান্না করে ওদেরকে দেব। বলরাম বাবাজি বলছে, মা তুমি জানো না, নিতাই গৌর হচ্ছে কাঙালের ভগবান, এরা জমিদারের চাল ডালের সেবায় খুশি হয় না। যদি কোনো কাঙাল ভক্ত লোকের দ্বারে দ্বারে ভিক্ষে করে এদের প্রসাদ করে কোনো ভক্ত কেঁদে কেঁদে ডাকে, এরা বেশি ছুটে এসে সেই প্রসাদ গ্রহণ করে। ওমা, তুমি জমিদারের সম্পদের লোভ ছেড়ে দাও, তোমাকে যদি নিতাই গৌরকে সেবা দিতে হয় মা, তুমি এক কাজ করো, তোমার বাবা যে জমিদার, তোমার স্বামী যে জমিদার ছিলেন, এটা ভুলে যাও। তুমি আজকে একটু মান সম্মান ভুলে গিয়ে এই গ্রামবাসীদের কয়েকটা বাড়িতে গিয়ে তুমি নিতাই গৌরের জন্য একটু ভিক্ষার আঁচলটা পেতে দাঁড়াও না মা। এইবার চন্দ্র শশী দেবী আমার নিজের মান সম্মান ভুলে গেলেন। আচ্ছা, আমি এইবার আপনাদের একটা কথা বলবো, আমি ভিক্ষার একটু পরিবেশটা আপনাদেরকে তুলে ধরছি, তার মানেই কিন্তু কেউ যেন উঠে এসে আমাকে ভিক্ষা দেবেন এটা যেন করবেন না, তাতে করে গানটা ভেঙে যাবে। আপনারা শুধু স্থির হয়ে শুনে যান। এইবার চন্দ্র শশী দেবী আমার নিজের মান সম্মান ভুলে গেলেন, জমিদারের কথা ভুলে গিয়ে গ্রামবাসীদের দ্বারে দ্বারে গিয়ে বলছে, ওগো গ্রামবাসীগণ, তোমাদের নিতাই গৌর আমাকে স্বপ্নের ঘরে মা বলেছে, তোমরা আমায় ভিক্ষা দাও, তোমাদের ভিক্ষার দ্রব্য দিয়ে আমার নিতাই গৌরকে আমি কোলে বসিয়ে সেবা দেব। আমায় ভিক্ষা দাও গো ওহে নগরবাসী, ভিক্ষা দাও আমায় নিতাই গৌর হরি বল। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়
আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে গৌর নিতাই, ভিক্ষার দ্রব্য পাবে গৌর নিতাই। আরে তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে গৌর নিতাই, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে গৌর নিতাই। আর ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। মানে জমিদার গিন্নিমা যা যা ভিক্ষায় পেয়েছে সব নিয়ে এসে বলরাম বাবাজিকে দিয়ে বললেন, বাবাজি মহারাজ আপনি তাহলে রান্না করুন। বাবাজি মহারাজ বলছে, মা রান্না আমি করলে নিতাই গৌরের ভোগ হবে না, তোমাকে নিজে হাতে রান্না করতে হবে। এই বলে মা জননী রান্না করতে গিয়ে যখন উনানটা ধরাতে যাচ্ছে, শতবার চেষ্টা করেছে, উনান ধরানোই যাচ্ছে না। বলরাম বাবাজি ছুটে গিয়ে বলছে, ও মা নিতাই গৌরের জন্য রান্না করতে বসেছ, তুমি উনান ধরাতে যাচ্ছ, আমি দূর থেকে দেখছি তুমি ধরাতে পারছো না, তার মানে আমার একটা কথা মনে পড়ে গেল, নিতাই গৌরকে ছেলে বললে, তার জন্য উনান ধরাতে যাচ্ছ, তার জন্য রান্না করতে বসেছো। আচ্ছা মা তোমার দীক্ষা হয়েছে? দীক্ষা? হ্যাঁ দীক্ষা হয়েছে। না তো দীক্ষা তো আমি মানে দীক্ষাটা কি আমি তো কিছুই জানি না বাবা, তাহলে কি আমি না 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 ও চিন্তা করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না, দীক্ষার জন্য তুমি ভেবো না, তুমি স্নান টান করে নতুন শাড়ি পরে আমার কাছে আসন পেতে বসো, আমি তোমাকে দীক্ষা দিয়ে দিচ্ছি। এই বলে জমিদার গিন্নিমা তড়িঘড়ি করে স্নান করে শাড়ি পরে আসন পেতে ওই বলরাম বাবাজির চরণে আত্মসমর্পণ করলেন। আর বলরাম বাবাজি মহারাজ চন্দ্রশশী দেবীকে দীক্ষা মন্ত্র দান করে দিলেন। ব্যাস এবার মায়েরা জানেন তো, দীক্ষা আপনি যার থেকে নেবেন তিনি কিন্তু আপনার কাছে ঈশ্বর তুল্য, পিতৃতুল্য। আজকে বলরাম বাবাজি চন্দ্রশশী দেবীর দুই কানে দীক্ষা দিয়ে দিলেন। রান্না হয়ে গেল, উনান ধরে গেল, যত রান্না করেছে সুন্দর করে একটা থালার ওপরে সুন্দর করে ভক্তি ভরে সাজিয়ে দুটো তুলসী পাতা দিয়েছে, এক গ্লাস জল দিয়েছে, থালা সাজিয়েছে, কি অপূর্ব সুন্দর করে রান্না বান্না করে থালাটা বুকের মধ্যে জড়িয়ে ধরে মন্দিরের একেবারে ভেতরে গিয়ে দরজার জানালাটা মা জননী বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে নিতাই গৌরের চরণের কাছে থালাটা রেখে মা জননী কেঁদে কেঁদে নিতাই গৌরের উদ্দেশ্যে একটা কথা বললেন। এই নিতাই, নিতাই, এই গৌর, তোরা তো আমার ছেলে হয়েছিস, তাহলে একটুখানি আমার চোখের দিকে চোখ রেখে আমার কথাটা একটু বুঝে দেখ। এই দেখ আমি তোদের জন্য কি এনেছি দেখ। এই নিতাই, এই গৌর, বলি আয় রে আমার, ওরে তোরা নিতাই গৌর, তোরা শুধু একবার মায়ের কোলে আয়। হরি বল, হরি বল। নিতাই গৌর মায়ের কোলে আয় না রে বাব নিতাই গৌর মায়ের কোলে আয় রে বাপ নিতাই গৌর মায়ের কোলে আমি তোদের তারে। এই নিতাই, নিতাই
দেখ চেয়ে দেখ তোরা চেয়ে দেখ তোদের তরে কত প্রসাদ আমি রেখেছি সাজা তোদের তরে কতই প্রসাদ আমি রেখেছি সাজা তোদের তরে কত প্রসাদ রেখেছি সাজা তোদের তরে কত প্রসাদ রেখেছি সাজা না রে বাবনি তাই গো এই মায়ের কোলে নিতাই গো মায়ের কোলে না রে বাবনি তাই গো সত্যিকারের মা জননী দেখতে পেলেন, একেবারে এই চোখ দিয়েই দেখলেন। অদ্ভুত জিনিস মা দেখতে পেলেন। যে কাঠের নিতাই গৌরের সামনে দাঁড়িয়ে থালাটা সাজিয়ে রেখে মা কাঁদতে কাঁদতে ডাকলেন, হঠাৎ মা দেখতে পেল, সচক্ষে দেখলেন বেদির উপরে সেই কাঠের নিতাই গৌর আর কাঠের মূর্তি রইল না। ছোট্ট ছোট্ট দুটি সন্তানের রূপ ধারণ করে, একেবারে রক্ত মাংস করা মানুষের দেহ ধারণ করে দুটি ছোট্ট ছোট্ট ছেলে কোথা থেকে এসে মায়ের সামনে দাঁড়িয়ে যেন কাঁদতে কাঁদতে বলে উঠলেন, মা গো খেতে দাও। হরি হরি গৌর রে মা গো খেতে দাও। ওরে নিতাই রে খেয়ে যা গৌর রে খেয়ে যা। মাগো খেতে দা। মা জননী নিতাই গৌরকে দেখতে পেলেন, দুটো ছেলে হয়ে মায়ের কাছে দাঁড়িয়েছে। ও মা, এবার মা যখন দেখলো নিতাই গৌর নামে দুটো ছেলে এসেছে, মা যে রান্না করে নিয়ে গেছিলেন ওইগুলোকেই সুন্দর করে মাখিয়ে নিয়ে আর সুন্দর করে নিয়ে নিতাইয়ের মুখে একবার দিয়েছে আর গৌরের মুখে একবার দিয়েছে। সঙ্গে সঙ্গে নিতাই গৌর বলে উঠলো, ওমা আমরা না আর খাবো না। মানে একবার খেতেই তোদের পেট ভরে গেল? না, পেট ভরেনি, তবুও খাবো না। হ্যাঁ দাঁড়া, পেট ভরেনি তবুও খাবো না। পেট ভরেনি তাহলে খাবিনি কেন? তখন নিতাই বলছে, না মা পেট ভরেনি, তবে খাবো না কেন জানো মা? আজকে তুমি আমাদের দুই ভাইয়ের মাথায় হাত দিয়ে একটা প্রতিজ্ঞা করবে মা। যদি আমাদের দুই ভাইয়ের সামনে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো তবে কিন্তু খাবো। প্রতিজ্ঞা? ছেলের মাথায় হাত দিয়ে কোনো মা প্রতিজ্ঞা করে? এমনি বল, কি বলতে চাস? তখন বলছে, না মাথায় হাত দিয়ে না প্রতিজ্ঞা করলে খাবো না। এবার যখনই বলছে খাবো না, তখন এবার মা অত শত চিন্তা না করে দুম করে মাথায় হাত দিয়ে বলছে, কি বলতে চাইস বল। এইবার চন্দ্রশশী দেবী আমার যেই নিতাই গৌরের মাথায় হাত দিয়েছে, নিতাই গৌরের মাথায় যেই দুই হাত চাপিয়েছে, নিতাই গৌর তখন বলে উঠলেন, মা গো আজকে যেমন তুমি দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে নিজে হাতে রান্না করে তুমি মন্দিরে এসে কেঁদে কেঁদে আমাদেরকে কোলে বসিয়ে খাওয়ালে, কথা দাও কালকেও তুমি এইভাবে রান্না করে তুমি আমাদেরকে সন্তান জ্ঞানে সেবা দিও। পরের দিনে মাকে জোর করে কথা নিয়ে নিলেন। এবার পরের দিনেও যখন রান্নায় এসেছে, খাওয়াতে এসেছে, সেই দিনকেও মাকে আবার জোর করে মাথায় হাত দিয়ে আবার পরের দিনের জন্য কথা নিয়ে নিলেন। এই একটা একটা করে দিন মায়ের মন ভোলাতে ভোলাতে মা ভুলেই গেলেন যে কতগুলো দিন আমি গ্রামবাসীদের কাছে ভিক্ষে করে বানাচ্ছি। মানে দেখতে দেখতে মা ৩-৪ বছর কাটিয়ে দিল, গ্রাম ছেড়ে আর গেল না। কিন্তু মা শোনো,
একই গ্রামের মানুষের কাছে মা জননী যদি প্রত্যেক দিন ভিক্ষায় বেরোয় একই কথা বলতে বলতে, আচ্ছা বলুন তো বাবা, গ্রামবাসীরা সবাই কি আর মাকে সমান চোখে দেখবে নাকি এটা দেখা উচিত? কিছু কিছু গ্রামবাসীদের মধ্যে মায়ের নিয়ে একটা বাজে কথা প্রচার করে দিলেন। ওই যে একটু আগে আপনাদের বলেছিলাম না যে অল্প বয়সে বিধবা হলে তার যন্ত্রণার শেষ নেই, আজকে সেই ঘটনা। যখন দেখতে দেখতে কটা বছর কেটে গেল, সারা গ্রামবাসী চন্দ্র শশীদেবের একটা বদনাম রটিয়ে দিলেন। দেখুন কত খারাপ একটা কথা। মানে যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন মা জননী, তার নাম কি? বলরাম দাস বাবাজি, যিনি মায়ের দীক্ষাগুরু অর্থাৎ পিতৃতুল্য, তাকে নিয়ে আর মাকে নিয়ে একটা সম্পর্কের কথা রটিয়ে দিলেন সারা গ্রামবাসী। এই কথাটা যখন চন্দ্র শশী দেবীর কানে পৌঁছে গেল, চন্দ্র শশী দেবী বুক চাপড়ে কাঁদতে কাঁদতে মন্দিরে গিয়ে আছাড় খেয়ে নিতাই গৌরের চরণে পড়ে গেল। মাকে কিছু বলতেই লাগলো না, শুধু মা নীরব হয়ে কাঁদতে শুরু করলেন। মা দেখতে পেলেন বেদির ওপরে যে কাঠের নিতাই গৌর দুটি দাঁড়িয়ে রয়েছে, তাদের কাঠের মূর্তি কিন্তু চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে যাচ্ছে। কাঠের নিতাই গৌরের ভেতর থেকে কথা বেরিয়ে এলো, মা এই গ্রামবাসী যখন তোমাকে চিনতে পারলো না মা, এই গ্রামের মাটিতে আমরা দুই ভাই আর থাকতে চাই না। ও মা, এই গ্রামবাসী তোমাকে কলঙ্কিনী বলেছে। এরা জানে না যে মানুষে মানুষে ভালোবাসার বাইরেও মানুষের সঙ্গে ভগবানের ভালোবাসা হয়। এরা বোঝে না। ও মা, মা, ও মা, মা, ও মা, এই গ্রামবাসী যখন তোমাকে কলঙ্কিনী বলেছে মা, আমরা এই গ্রামবাসীদের কাছে আর দাঁড়িয়ে থাকতে চাই না। মা, আমাদেরকে আজকেই মাঝরাত্রিতে গ্রামবাসীরা যখন ঘুমিয়ে পড়বে, সকল গ্রামবাসীদের চোখের আড়াল করে চলো না মা, তোমার কোলের মাঝখানে উঠে তোমার শাড়ির আঁচল চাপা দিয়ে আমরা তিনজনেই চলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে সেই চন্দ্র শশী দেবী, এইবার আপনাদের বলি, ওই কর্দা গ্রাম ছেড়ে দিয়ে ঠিক মধ্যরাত্রিতে খুব লুকিয়ে লুকিয়ে গ্রামবাসীদের আড়াল করে বেদি থেকে নিতাই গৌরকে আলতো করে তুলে বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মা কিন্তু বেরিয়ে গেছিলেন। এবং কোথায় গেছিলেন আমি আপনাদের বলি, বৃন্দাবনে একটা জায়গায় গিয়ে একজন কুঁড়ে ঘরের মধ্যে গিয়ে দেখলেন দুজন বিধবা মানুষ বসে রয়েছেন। একজনের নাম মেনকা আর একজনের নাম ভদ্রা। ভদ্রার মেনকা দুজনেই কিন্তু বিধবা, আর দুজনের মধ্যে সম্পর্কটা একটু বলি। মেনকা হচ্ছে পিসিমা আর ভদ্রা হচ্ছে তার ভাইঝি। এবার চন্দ্র শশী দেবী সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন, আর চন্দ্র শশী দেবী আর নিতাই গৌর ওই কুড়ে ঘরের মধ্যেই থাকেন। এইবার আপনারা শুনুন, ভদ্রা হচ্ছে তার পিসিমাকে পিসিমা বলে, আর জমিদার গিন্নিমাকেও পিসিমা পিসিমা বলে বলে ডাকেন। একদিনকে 1 বছর 2 বছর 4 বছর 10 বছর 20 বছর কাটতে কাটতে সারা বৃন্দাবনের মানুষ চন্দ্র শশী দেবীর একটা নাম করে ফেললেন। কি জানেন? চন্দ্র শশী দেবীর নামটাই হয়ে গেল পিসিমা। ভদ্রা যেহেতু জমিদার গিন্নিমাকে পিসিমা বলে, তাই চন্দ্র শশী দেবীর নাম হয়ে গেল পিসিমা। আর এই যে কাঠের নিতাই গৌর, এই কাঠের নিতাই গৌর দুটি নাম হলো এই পিসিমার নিতাই গৌর। আপনারা যদি কোনোদিন বৃন্দাবনে যান, এবার ঠিকানাটা দিয়ে দিই, এখানকার যে কোনো ভক্ত যদি গিয়ে যান তাহলে সেই নিতাই গৌর এখনো দেখতে পাবেন। বৃন্দাবনের লুই বাজারে যদি কোনোদিন যান, লুই বাজারে বনখণ্ডী মহল্লায় গিয়ে দেখবেন বনখণ্ডী মহাদেবের মন্দির, আর সেই বনখণ্ডী মন্দিরের সামনের দিকে দেখবেন পিসিমান নিতাই গৌরের মন্দির, যেখানে এই কাঠের নিতাই গৌর দুটি এখনো সেই বৃন্দাবনে পূজিত হচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। দেখতে দেখতে অনেকগুলো বছর কাটলো। একদিনকে চন্দ্র শশী দেবী একেবারে বৃদ্ধা হয়ে গেল,
আর হেনকালে একজন বৃন্দাবনের সাধক, নাম হলো গোপেশ্বর বাবাজি। সেই গোপেশ্বর বাবাজি এসে পিসিমার কাছে দাঁড়িয়ে বললেন, ও পিসিমা, আপনার তো অনেক বয়স হয়েছে, আজ থেকে আমি দায়িত্ব নিলাম আপনার এই দুই সন্তান নিতাই গৌরের। দেখতে দেখতে আরো কটা বছর কাটলো। একদিন দেখা গেল চন্দ্রশশী দেবী পরলোক গমন করলেন। তিনি জগৎ ছেড়ে বিদায় নিলেন, আর সম্পূর্ণ দায় দায়িত্ব পড়ে গেল ওই গোপেশ্বরের উপরে। এবার গোপেশ্বর বাবাজি বেশ কয়েকটা দিন নিতাই গৌরের সেবা দেয়। আপনারা গেলে অবশ্যই কিন্তু দেখে আসবেন সেই নিতাই গৌর, মানে জীবনটা ধন্য হয়ে যাবে আপনাদের। কাঠের নিতাই গৌর কথা বলেছিল মায়ের সঙ্গে, সেই জাগ্রত নিতাই এখনো নীরব হয়ে কিন্তু সেবা পাচ্ছেন। এইবার দেখতে দেখতে গোপেশ্বর একদিন দেখলেন যে নিতাই গৌর দরজা বন্ধ, কিন্তু বেদি থেকে নিখোঁজ, খুঁজে পাওয়া যায় না। ধ্যানের মধ্যে দেখতে পেলেন সেই নিতাই গৌর চলে গেছিল সাঁওতাল পরগনায়। সাঁওতাল পরগনা মানে ওইখানে গিয়ে খোঁজ করবেন, ওখান থেকে একটু দূরে একটা জেলা আছে, যে জেলাটার নাম সাঁওতাল পরগনা। সেই সাঁওতাল পরগনায় গিয়ে নিতাই গৌর বাচ্চাদের ছেলেদের সঙ্গে বিকেল বেলা খেলা শুরু করে দিয়েছেন। এবার সাঁওতালদের ছেলেরা ওই কাঠের নিতাই গৌরকে বলছে, এই নিতাই, এই গৌর, তোরা আমাদের বাড়িতে চল, আমাদের মা বাবা তোদের দুই ভাইকে দেখলে খুব খুশি হবে। এই বলে সাঁওতালদের ছেলেরা নিতাই গৌরকে নিয়ে, ওরে নিতাই, ওরে গৌর, ওরে নিতাই, আস্তে মা। এতক্ষণ যখন ধৈর্য ধরলেন, আর একটা মিনিট, আর বেশি কিন্তু নেই, লীলা শেষ হয়ে গেছে। শুধু আপনারা শুনছেন বলে আমি গেয়ে যাচ্ছি। আর এই পরিবেশ সব জায়গায় পাওয়া যায় না, এত স্থিরভাবে লীলা শোনা সব জায়গায় তো হয় না। আপনারা শুনছেন বলে একটু লীলাটা বাড়ালাম, তা নাহলে আমি 3 ঘন্টার বেশি তো গান করি না। আর আপনারা শুনছেন বলে আজকে 3 ঘন্টা ছেড়ে বোধ হয় কত হলো, প্রায় 4 ঘন্টা হতে যায়। হ্যাঁ, ওই টিউবটা জানে 3 ঘন্টার বেশি গান গাই না, আর আজকে একটু বাড়িয়ে দিলাম। তাই আজকে হরে নিতাই, ওরে গৌর, ওরে নিতাই, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যা, হো হরি বল, তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, ও হরে নিতাই, ওরে গৌর, ওরে নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, তোরা দু ভাই মোদের বাড়ি যাবি। এবার নিতাই গৌর বলছে, আমরা কি খাবো তোদের বাড়িতে গিয়ে? ছেলেরা বলছে, কি আর খাবি, আমাদের বাড়ির পিছন দিকে কয়েদ বেলের গাছ হয়ে আছে, পাকা পাকা বেলগুলো পড়ে রয়েছে, ওইগুলোই কুড়িয়ে কুড়িয়ে খাবি। তাই বলছে, পাকা পাকা কয়েদ দিব, কুড়াই কুড়াই খাবি রে, হরি হরি বল, কয়েক দিব কুড়াই কুড়াই খাবি রে, পাকা পাকা কয়েক দিব কুড়াই কুড়াই খাবি রে, পাকা পাকা কয়েদ দিব, কুড়াই কুড়াই খাবি রে, পাকা পাকা কয়েক দিব কুড়াই কুড়াই খাবি রে, পাকা পাকা কয়েদ দিব, কুড়াই কুড়াই খাবি রে, পাকা পাকা কয়েক দিব কুড়াই কুড়াই খাবি রে, ওরে নিতাই, ওরে গৌর, ওরে নিতাই, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি। আজকে সেই নিতাই গৌর আবার গোপেশ্বর বাবাজি গিয়ে ওই সাঁওতালদের সর্দারজির হাতে পায়ে ধরে সেই নিতাই গৌরকে নিয়ে এসে আবার মন্দিরের ভেতরে মন্তব্যত করে প্রাণ প্রতিষ্ঠা করে রেখেছিলেন। এবং সেই পিসিমার নিতাই গৌর এখনো জাগ্রত অবস্থায় সেবা পাচ্ছেন। তাহলে আজকে আপনাদের কাছে যে পালা যে লীলাটা হলো, কি নাম মায়েরা বললাম? পিসিমার নিতাই গৌর। এটা মাথায় রাখবেন।
সবাই মিলে বলুন চন্দ্র শশী দেবী কি, বৃন্দাবন ধাম কি।